You are listening horror story. ভয়ঙ্কর রাত। গ্রামের নাম ছিল মালিপাড়া। লোকবহুল নয়, খুবই নিরিবিলি। সে গ্রামে নতুন এসেছিল একজন স্কুল শিক্ষক, নাম অরিত্র। শহর থেকে দূরে শান্তিতে থাকতে চেয়েছিল সে। স্কুলের পাশে একটি পুরনো অর্ধভাঙা বাড়ি ভাড়া নিয়েছিল। গ্রামের লোকেরা বারবার নিষেধ করেছিল, এই বাড়িতে কিছু একটা আছে। অরিত্র হেসে উড়িয়ে দিয়েছিল, আজকাল কেউ ভূত বিশ্বাস করে? প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু চতুর্থ রাতে ঘটল প্রথম অস্বাভাবিক ঘটনা। রাত 12টার সময় ঘুম ভেঙে যায় অরিত্রর। ঘরের বাইরে পরিষ্কার শুনতে পেল কেউ যেন পায়ের চটি টেনে টেনে হাঁটছে, ধীরে লয়ে। ঠিক জানালার নিচে এসে থেমে যায় শব্দটা। সে সাহস করে জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু জানালার বাইরে কিছুই নেই, শুধু কুয়াশা আর গা ছমছমে নীরবতা। পরদিন স্কুলে সে বিষয়টি নিয়ে কথা বলেছিল সহকর্মীদের সঙ্গে। একজন বৃদ্ধ শিক্ষক বলেন, ওই বাড়িটা একসময় জমিদারের ছিল। তার একমাত্র মেয়েকে এক রাতে কেউ খুন করা। সেই রাত থেকে বাড়িটা অভিশপ্ত, কেউ সেখানে বেশি দিন থাকতে পারে না। অরিত্র আবারও হেসে উড়িয়ে দিল, কিন্তু প্রতি রাতে শব্দটা বাড়তেই থাকলো। শুধু হাঁটার নয়, মাঝে মাঝে কান্নার আওয়াজ, দেয়ালে আঁচড়ের শব্দ, আর হঠাৎ হঠাৎ বাতি নিভে যাওয়া। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখে দরজা নিচ থেকেই খুলে গেছে, আর সামনে বারান্দায় দাঁড়িয়ে এক মেয়ের ছায়া। লম্বা চুল, সাদা শাড়ি, মুখ দেখা যায় না। ছায়াটা ধীরে ধীরে ভেতরে আসতে থাকে। অরিত্র কিছু বলতে পারে না, শরীর পাথরের মতো শক্ত। মেয়েটা তার মুখের কাছে এসে ফিসফিস করে বলে, আমায় বিচার করো, নয়তো তুমিও থাকবে না আমার মতো। পরদিন সকাল অরিত্রকে অচেতন অবস্থায় বাড়ির বাইরে পাওয়া যায়। মুখে আতঙ্কের চাপ, কিছু বলতে পারে না। গ্রামবাসীরা তাকে নিয়ে যায় শহরের হাসপাতালে। এক সপ্তাহ পরে গ্রামে এক বৃদ্ধ আসেন, যিনি দাবি করেন তিনি জমিদারের নাতি। তিনি বলেন, আমার ঠাকুরমার আত্মা শান্তি পায়নি, তার হত্যাকারী ধরা পড়েনি কখনো। সেই বৃদ্ধ গ্রামের পুরনো মন্দিরে বিশেষ পূজা দেন। তারপর থেকে কেউ আর এই বাড়িতে অশান্তির কিছু টের পায়নি। কিন্তু অরিত্র আর কখনো ফিরে আসেনি মালিপাড়ায়। তবে মাঝে মাঝে গ্রামের কিছু মানুষ এখনো বলে, বাতাসে যেন এক মেয়ের কণ্ঠ শোনা যায়। আমার বিচার হয়নি। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। অদিতির সাথে থাকুন।